রে তো আমি পালছি, মানে আমি একটা খামার করবো এই স্বপ্ন নিয়েই এতদিন ধরে পালছি। প্রতিদিন সকালে উঠে গোসল করানো লাগে, তারপরে দানাদার খাদ্য, বুট, ভুসি, আর হচ্ছে 1 কেজি আতপ চাউলের ভাত, এগুলো খাওয়ানো লাগে। ভুসি তো ওই যে অনেকেই প্রশ্ন করে কয় কেজি, আসলে ওইটার তো কোনো কিছু মাইপা খাওয়ানো হয় না, খালি বুট 2 কেজি, এটাই মাইপা খাওয়ানো হয়। আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু মানিক। 10 বছর কারো খামারে আমার মনে হয় না, আমার জানা মতে আছে কিনা জানি না, আমার জানা মতে নাই, এটাই জানি। কোনো সন্তান রে কেউ 10 বছরে এত যত্ন করে পালে না, কিন্তু আমি মানিকরে এত যত্ন করে আমি পালছি। কারণ একটা বাচ্চা মানে 10 বছর বয়স হলে কিছুটা কাজ নিজের কাজ নিজে করতে পারে, কিন্তু মানিক তো নিজের কাজ নিজে করতে পারে না, ওর সম্পূর্ণ কাজ মানে আমারই করতে হয়। অন্যান্য বছর তো বাড়িতে কে তো আসে না, এবার ইনশাল্লাহ আসতেছে, কথাবার্তা হচ্ছে, দেখি আর 2-4 জন দেখে ছেড়ে দেবো। যে 2 টাকা বেশি দিবে আমি কষ্ট করে পালছি, যে 2 টাকা বেশি দিবে খালি বেশি নেয়, আমি মানে লোকজন খুঁজতেছি, ভালো মন্দ আছে, মানে কম বেশি হলেও যে মানে ভাবম যে এই লোকটা হয়তো বা সৎ ভালো, আমি তাকেই দেবো। আমার ইচ্ছা আমি কুরবানি ছাড়া বিক্রি করবো না, কোনো কষাই, কোনো ব্যাপারী, কোনো খামারির কাছেও বিক্রি করবো না। একমাত্র যে আমার কাছ থেকে মানে নিয়ে কুরবানি করবো, শুধুমাত্র তার কাছে মানে বিক্রি করবো। মানিক এমন একটা বস্তু, আমাদের পরিবারের মনে করেন একজন সদস্য। এত স্নেহ আদর করে পালি, সাধারণ খাবার দেই, প্রাকৃতিক খাবার দেই, এই প্রাকৃতিক খাবার খাওয়ারে বাঁচতেছে। কিন্তু কোনো সদয় ব্যক্তি আমাদের কাছে পাশে দাঁড়ায় নাই এ পর্যন্ত, এই জন্য বিক্রি করতে পারি না। কোনো ইঞ্জেকশন কোনো কিছু আমরা করি নাই, এটা সাধারণ খাবার দিচ্ছি আমরা, খোল, শীতের দিনে খোল খাওয়াই। আর এখন বর্তমানে 2 কেজি ছোলা, আর 2 কেজি ছোলা সকালে, 2 কেজি ছোলা বিকালে, আর সাধারণ গমের ভুসি আর তাজা ঘাস। আর ওই পন্থা অবলম্বন করলে তো আমরা এত বছর পালবার সাহস পেতাম না, যে কোনো দামে আমরা বিক্রি করে দিতাম। এই গরুগুলো অনেক বয়স হয়ে গেছে অথবা অনেক বড় গরু, এই গরুগুলো বিক্রির ব্যাপারে আমরা তো এমনি বিভিন্ন যারা গরু ব্যবসা করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এবং আমরা অনলাইনে একটা প্ল্যাটফর্ম আমাদের খোলা আছে বিভিন্ন উপজেলায়, যেখানে খামারিরা ইচ্ছা করলে তাদের গরুর বয়স, তাদের গরুর ওজন এবং গরুর বর্ণনা এবং এগুলো দিয়ে এবং একটা মূল্য নির্ধারণ করে তারা দিতে পারে। তাহলে অনলাইনে যদি এই প্ল্যাটফর্ম তারা ব্যবহার করে তাহলে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এগুলো বেচা বিক্রি করার জন্য। আরেকটি বিষয় হলো যে অনেক সময় খামারিরা দেখা যায় যে বিভিন্ন সময় তারা ঢাকায় বড় বড় হাটে নিয়ে যায়, সেই হাটগুলো থেকে তারা আবার ফেরত নিয়ে আসে, এবং একটি গরু যখন বয়স পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের যে গ্রোথ রেটটা সেটা কিন্তু স্বাভাবিক থাকে না। একটা নির্দিষ্ট বয়সের পর গরুর গ্রোথটা ওইভাবে হয় না, সে কারণে তাদের যে পরিমাণ ওর পিছে ব্যয় হয়, অর্থাৎ খাবার খরচ হয় বা আনুষঙ্গিক যে খরচটা হয়, তারা ওই অনুযায়ী কিন্তু প্রফিট করতে পারে না। এই জন্য আমাদের খামারিদের ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে বা পরামর্শ থাকবে যে গবাদি পশুগুলো বয়স মানে জোয়ান থাকতেই বা দাঁত 4 জোড়া দাঁত, গবাদি পশু সর্বোচ্চ 4 জোড়া দাঁত হয়, ওই সময়ের মধ্যেই যেন এগুলো বিক্রি করার জন্য। তা না হলে দেখা যায় যে অতিরিক্ত বয়স হয়ে গেলে সেগুলো ওই ধরনের প্রোডাক্টিভিটি আসে না, এবং যত দিন যায় ওইটার ডিমান্ড অনেক সময় কমে যায়।